জানো তো, এতদিন শুনেছি মা নাকি কাউকে খালি হাতে ফেরায় না। তোমরা কম বেশি অনেকেই আমার আগের ভিডিও দেখেছো আর জানো আমি গিয়েছিলাম শ্যামসুন্দরী মায়ের কাছে। আর আগে আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হাই, আমি নেল আর্টিস্ট অনিশা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আমাদের হুট করেই প্ল্যান হলো সকালে যে আমরা যাব শ্যামসুন্দরী মায়ের কাছে। এটা নিয়ে কিন্তু আমি মায়ের কাছে সেকেন্ড টাইম গেলাম। আমাদের কিন্তু সকালে হুট করেই প্ল্যান হয় আর আমরা বেরিয়ে যাই তিনজন মিলে, আমার দুটো স্টুডেন্ট আর আমি। পুজো দিতে গেলে বেশিরভাগ লাল শাড়ি, পিঙ্ক কালারের শাড়িই পরা হয়। হঠাৎ করেই আমার খুব এই শাড়িটা পরার ইচ্ছা হচ্ছিল। আমি আমার মায়ের ব্লাউজ চেয়ে সেফটি পিন দিয়ে মেরে আমি পরে গিয়েছিলাম। আর জানো তো, আমি মন থেকে চেয়েছিলাম যে মায়ের শাড়ির কালার আর আমার শাড়ির কালারটা যেন একই হয়। আর তোমরা কি জানো, সেটাই সত্যি হয়েছে। আমি যখন যাই আমি শুধু মায়ের কাছে আমার মনের কথা জানানোর জন্যই ব্যস্ত ছিলাম, মাকে দেখতেই ব্যস্ত ছিলাম। আমি খেয়ালই করিনি যে মার শাড়ির কালার আমার শাড়ির কালারটা একই। যখন ভোগটা এনে বাইরে খাচ্ছিলাম আর ভিডিওগুলো চেক করছিলাম, তখন দেখলাম মা আর আমি একই কালারের শাড়ি পরে আছি। তখন বিশ্বাস করো, আমার ভিতর থেকে আমি এতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম। আর সত্যি মনে মনে ভাবছিলাম যে আমি দুবারই এলাম আর দুবারই মার কাছে যা চেয়েছি সেটাই পেয়েছি। মা সত্যি কাউকে খালি হাতে ফেরায় না। আমি তো আবারও যাব মায়ের কাছে। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি। টাটা সবাইকে। জয় শ্যামসুন্দরী মায়ের জয়।